বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দিঘির মাঠটা পুরোটা ঘুরি দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। এটা হচ্ছে দিঘির মাঠে কবরস্থান। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছিলাম এবার কিন্তু দিঘির মাঠে আসায় একটাই কারণ যে অনেকদিন পর কিন্তু আমি দিঘির মাঠ আসে না, সেই জন্য ভাবলাম যে একটু দিঘির মাঠ থেকে ঘুরে আসি। মাঠ আসার আগেই দেখলাম যে আখের জমিতে অনেক বড় বড় আখ হয়েছিল। আমি চলতে লাগলাম সামনে দিয়ে, পরে কিন্তু আমি চলে এসেছি আলুর জমিতে, মানে এই জমিটাতে আলু লাগানো হয়েছে সেগুলোই আমি দেখছিলাম। বাড়িতে বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আমাদের আলুর জমিতে একটু থেকে ঘুরে আসি। আলুর জমিটা দেখছো, এই আলুর জমিটা কিন্তু শুধু আমাদের একা নয়, এই আলুর জমিটাতে 5 জনের ভাগ আছে। তো যাই হোক আমাদের এক সাইডে, সেই জন্য আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর চারে আশেপাশে ভিউটা কত সুন্দর, তাই না বন্ধু? কালের সময় কুয়াশা ভাব, তো ভাবলাম যে মাঠ থেকে ঘুরিয়ে আসে একটু ভিডিও করা হবে, তাই চলে এলাম মাঠে। আর এই যে সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ছোটবেলার একটা কথা কিন্তু খুবই মনে পড়ে, ওই যে 3টে তাল গাছ দেখতে পাচ্ছ, কিন্তু আগে আমরা অনেক তাল কেটে খেয়েছি এবং ওই তাল গাছে কিন্তু অনেক আমরা খেলাও করেছি। যাই হোক বন্ধুরা, আমার মাঠে ঘোরা শেষ হয়ে গেল। এরপর কিন্তু আমি বাড়ি যাচ্ছিলাম। পর কিন্তু আমি বাড়ির দিকে রওনা হলাম, আল দিয়ে হেঁটে হেঁটে চললাম। আমি বাড়ি যেতে যেতে দেখলাম এক বড় ভাই তো বড় চাষি, তাই সেই জন্য কিন্তু ও জায়গাটা ক্লিয়ার করছে। ফুলগুলো দেখছো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, যখন কিন্তু ছোট থাকে তখন কিন্তু আরো সুন্দর লাগে। দেখো জায়গাগুলো কিন্তু খুব সুন্দর লাগে। দেখলাম যে আমাদের পাড়ারই কিছু লোক বীজগুলো বস্তাতে ভরছে, কারণ রোয়াবে বলে। কিন্তু আমি কথা বলতে বলতে চলে এলাম কবরস্থানের কাছে। আর এই যে সানের ঘাট দেখতেই পাচ্ছ, রাস্তাটা কিন্তু দারুণ করেছে। বন্ধুরা হয়তো ভিডিওটা প্রথম দেখেছো, তাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে দিঘির মাঠ তুমি কেন বললে? হ্যাঁ, এটাই হচ্ছে ঘটনা। চলো বলছি, আমি তোমাদের যতটা জানি ততটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করছি। দিঘির মাঠ নামটা রাখা হয়েছে, এই যে দিঘির পুকুরটা আছে সেই জন্য কিন্তু দিঘির মাঠ বলা হয়। দেখতে পাচ্ছ এরই নাম হচ্ছে দিঘি, তো সেই জন্য নাম রাখা হয়েছে দিঘির মাঠ। ওই জন্য আমরা কিন্তু প্রত্যেকজন বলে থাকি দিঘির মাঠ চললাম। এই দিঘিতে আমরা কিন্তু আগে অনেক গোসল করেছি, আর এই দিঘিতে কিন্তু 2-3 জন মারাও গেছে ডুবে। তো যাই হোক বন্ধুরা, এই দিঘিটা কিন্তু অনেক খাল আছে, প্রচন্ড পানিও আছে। কিন্তু দিঘির পানিটা খুব পরিষ্কার ছিল, এখন কিন্তু প্রচন্ড নোংরা হয়ে গেছে। কিন্তু আমি কথা বলতে বলতে চলে এলাম পাড়ার ভিতর দিয়ে, আর পাড়ার ভিতর দিয়ে দেখতে দেখতে যাচ্ছে একটা কাকু কিন্তু মাছ বেচতে এসছে। কিন্তু আমি চলে এলাম আমাদের রাস্তা দিয়ে, যেখানে আমাদের বাড়ি যাওয়া হয় সেই রাস্তাটা, মেন রাস্তা দিয়ে চলে এলাম। আর কিছু ছেলে দেখছি খেলা করছে। এরকম গাড়ি কিন্তু আমারও ছিল, আমিও খেলতাম ছোটতে, এখন তো বড় হয়ে তাই আর খেলি না, আমারও ছিল। বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই কিন্তু খুব ভালো থেকো, বাই।